হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করেছি খুবই মজাদার ইয়াম্মি চকলেট ডোনাট রেসিপি। তা আমি এর আগে আমার আরও একটি ভিডিও দেওয়া আছে যেখানে আমি ডোনাট রেসিপি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আমি আবারও তৈরি করেছি এই মজাদার চকলেট ডোনাট রেসিপিটা। তো কিভাবে এটা তৈরি করলাম তার অল প্রসেসটা আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দেব। চকলেট ডোনাট দেখলেও যেমন লোভ লাগে, শুনলেও লোভ লাগে, খেতে তো অনেক মজা। সেটা বাচ্চাদের বলেন আর বড়দের বলেন, সবার কাছে খুবই ইয়াম্মি একটা ডোনাট। তো চলুন আজকের এই চকলেট ডোনাট রেসিপিটা কিভাবে করলাম দেখতে থাকি। আমি প্রথমেই এখানে পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ ইস্ট, সাথে পরিমাণ মতো 2 চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম। সবগুলো একত্রে দেওয়ার পরে আমি এগুলো ভালো মতো মিক্স করে নিয়েছি। এভাবে চিনি যেন গলে যায় সেজন্য আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ইস্টার দুধের মিশ্রণের সাথে দিয়ে দেব ময়দা। তো এখানে আমি পরিমাণ মতো 1.5 কাপ পরিমাণের মতো ময়দা নিয়েছি। এগুলো আমি একটু চেলে নিলাম। তো দেখবেন আপনারা আমার এই রেসিপিতে আমি কোনো বন বানাতে গেলে বা কোনো ডোনাট করতে গেলে আমি সবসময় ময়দাটা চেলে নিই। এতে কি হয়, আপনার যে ডোটা তৈরি হবে সেটা খুবই সফট ইয়াম্মি হবে। দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি ময়দাটা এভাবে দুধের মিশ্রণের সাথে ভালো করে মিক্স করে নিলাম। এখানে দিয়ে দিলাম একটা ডিম। আপনার ময়দা যদি এখানে বেশি পরিমাণে হয় আপনি 2টো ডিম ইউজ করতে পারেন। আমার এখানে ময়দার পরিমাণ অনুযায়ী আমি একটা ডিম নিয়েছি। এইভাবে আমি আবারও সবগুলো উপকরণ ভালো মতো মিক্স করে নিচ্ছি। এইভাবে ডোটাকে এবার আমি একটু তেল নিয়ে হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নেব যেন ডোটা আরো সফট ফ্লপি হয়ে যায়। তো এখন আমি আমার এই রেডি হওয়া ডোটাকে আমি রেস্টে রেখে দেব। পলি দিয়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম। এখানে আমি 30 মিনিটের মতো এই ডোনাটের ডোটা রেস্টে রেখেছি। এতে হবে কি, আপনার যে ডোনাটটা তৈরি হবে এতটা স্মুথ হবে, এতটা ইয়ামি হবে, তা আপনার ডো তৈরির উপরেই নির্ভর করে। এভাবে আমি আমার এই ডোটাকে ভালো মতো হাত দিয়ে মলে প্রসেস করে নিচ্ছি। এখন আমি একটু বেলে নেব। তো এভাবে দেখতে পাচ্ছেন আমার হাতের কাছে থাকা যে কোনো মগ বা যে কোনো পাত্র দিয়ে আপনি এভাবে সাইজ মতো গোল করে নিতে পারেন। তার সাথে এখন আমি একটু ছোট সাইজের একটা ক্যাপ দিয়ে এভাবে মাঝখানটুক আমি দেখতে পাচ্ছেন গোল করে নিচ্ছি। খুব সহজেই হাতে উঠে আসছে, দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল ছোট সাইজের ডোটা। তো এখন আমি এগুলো একটা একটা করে তৈরি করে সবগুলো আমি আরো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এগুলো দেখবেন কিছুক্ষণের মধ্যেই ফুলে ফেপে উঠবে। তো এখন আমি তেল গরম করে সেখানে আমি ডোগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এগুলো যখন এক সাইড ব্রাউন কালার হয়ে গেল তখন আমি দেখতে পাচ্ছেন উল্টিয়ে দিচ্ছি, অন্য পাশটা সুন্দর করে হয়ে আসে। খুব সুন্দর কালার হয়ে এসেছে আমার ডোনাটগুলো, অনেকটাই হয়ে গেছে। তো এখন আমি এগুলো সুন্দর করে পাত্রে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এদিকে আমি আরেক দিকে
গরম পানি বসিয়ে তার উপরে আমি একটি পাত্র বসিয়ে চকলেট গলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এবার চকলেটটাকে আমি গলিয়ে নিলাম আর নিলাম সুইট বলস। তো এখন আমি এই ডোনাটগুলোকে এই চকলেটে ডুবিয়ে উপর দিয়ে সুইট বল দিয়ে পরিবেশন করার চেষ্টা করছি। দেখতে থাকুন। এভাবে আমি ডোনাটটাকে চকলেটে ভালো মতো ডুবিয়ে নিয়েছি। খুবই সুন্দর কালার হয়েছে। তার উপরে এখন আমি দিয়ে দেব খুবই গর্জিয়াস সুইট বলসগুলো। দেখতে এতটাই ইয়াম্মি, এতটাই অ্যাট্রাকটিভ, আপনার বাচ্চারা দেখলে অনায়াসেই আপনার কাছে সচরাচর আবদার করে ফেলবে এই মজাদার চকলেট ডোনাটটার জন্য। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার, খুবই ইয়াম্মি এই চকলেট ডোনাট রেসিপিটা। তা আমার এই ডোনাট রেসিপিটা যারা পছন্দ করেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও ট্রাই করেননি বাসায়, অবশ্যই ট্রাই করবেন। তো সেজন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, যেন আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।